ভাই কেমন আছো তাহলে? সবাই আশা করছি ভালো আছো। আমরা এখন আছি আপনার মাধপুর যে মনসা মন্দির যেটাকে বলে, ওখানে আছি। আগে এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এটা আগে ছোট্ট করে মানে কি বলা যায়, এমনি ছোট্ট পুকুর টাইপসের ছিল। এখন যে পরিস্থিতি হয়েছে বা লোকালিটি যেটা হয়েছে, তার জন্য এই ঘাটটাকে অনেক বড় মাপে করা হয়েছে। ঠিক আছে, মোটামুটি নামাজ ওখানেই দেখতে পাচ্ছেন, নামাজ জায়গা টায়গা সব খুব সুন্দর। ওখানে জুম করে দেখাচ্ছি, নামার জায়গাটাকে খুব সুন্দর করে করেছে। এখন বোটিং সিস্টেমও করেছে, যেটা এই হাঁসের মতো বোটিং সিস্টেম রয়েছে এখানটাতেই। ঘাটের এখানেই আপনার একটা ছোট্ট করে পার্কিং প্লেস করা আছে। তাছাড়াও এই সাইডে খুব বড় একটা পার্কিং প্লেস করা আছে। আবার এই যে ব্রিজটা দেখছেন, এর পাশে একটা রাস্তা ছিল, সেটা করতো, কিন্তু এখন যে এই ব্রিজটা আছে, এই ব্রিজটা এখন নতুন হয়েছে। ঠিক আছে, হওয়ার জন্য এখন এটা দিয়েই আপনার গাড়ি কেন লোক কেন সবাই এটা দিয়ে যাতায়াত করতে পারবেন আর কি। ঠিক আছে, এবার আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে মনসা মন্দিরের সামনে। আজকে যেহেতু মঙ্গলবার এসেছি, সেজন্য খুব ভিড়। ঠিক আছে, ভিড় হওয়ার জন্য আমি একটু দূরে এসে ভিডিওটা তুলতেছি। লোকালিটিটা আমি ওখানে যেয়ে দেখাচ্ছি। ঠিক আছে, ওখানে হয়তো অনেকের কোলাহল থাকবে, কিন্তু অতটাও তো চিল্লাচিল্লি করতে পারবো না। সেই জন্য আমি লোকালিটিটা আপনাদেরকে দেখাচ্ছি, মঙ্গলবারের লোকালিটিটা। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনার যে পুজোর যে সামগ্রী যেগুলো থাকে, এখান থেকে আপনারা সেগুলো কিনতে পারবেন। এখানে রোতে অনেকগুলোই দোকান আছে, এরকম যে রো আছে, এরকম এখনও আপনার 3-4টা রো আছে, যেখানে 5-10টারও বেশি দোকান আছে। তো এখান থেকে আপনারা পুজোর জিনিসগুলো কিনতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছ লাইন কতটা রয়েছে। মন্দিরটা এখন আছে ওপাশের দিকে। ঠিক আছে, মানে লাইনটা আছে এখানে আরও অনেক দূর থেকে। ঠিক আছে, মানে লাইন বলতে আজকে বিভৎস লাইন, কেন জানি না কী কারণের জন্য। তারপরে এখানে ঘাটে সবাই সানটান করছে, এটাই করছে। ঠিক আছে, তারপরে কি বলা যায়, আমি মন্দিরটার কাছে এবার নিয়ে যাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, তোমার কি বলা যায়, মন্দিরের কাছাকাছি পর্যন্ত এসে গেছি। এখানে অনেক বক্স টক্স বাজ দিচ্ছে আর কি। ঠিক আছে, মন্দিরটা মনে হয় এই রিসেন্টলি কালার করেছে। ঠিক আছে, কালার করার জন্য খুব উজ্জ্বল প্রকৃতির লাগছে, খুব সুন্দর। আমি কী বলা যায়, ভিতরটাতে ঢুকতে পারবো না, একটা বিশেষ কারণ রয়েছে। ঠিক আছে, সেই জন্য আমি ভিতরেটা ঢুকতে পারবো না, সেজন্য ভিতরটা আপনাদেরকে এভাবে দেখাতে পারবো না। ঠিক আছে, এবার নেক্সট টাইম আমি হয়তো ভিতরটা ঘুরে আপনাদেরকে দেখাতে পারবো। এটা পুরো সিসিটিভি এরিয়ার মধ্যে আছে আর কি। এটাই দেখতে পাচ্ছেন, আজকে এখানেই আছে মেন মনসা ঠাকুরটা। ঠিক আছে, এপাশের দিকে আছে বেরোনোর গেট। এটা যেমন ঢোকার গেট ছিল, এপাশের দিকে আছে, এটা হচ্ছে বেরোনোর গেট। ঠিক আছে, আর এপাশে কী বলা যায়, এপাশে চেয়ার টিয়ার দেওয়া আছে, লোকে রেস্ট করতে পারে, বা গাছের ছাউনি আছে, সেখানে রেস্ট করতে পারে। তারপরে এখানে ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা দিয়ে রেল লাইন আছে। ফটোগ্রাফির জন্য খুব একটা এটা ভালো প্লেস আর কি। ঠিক আছে, আমি এসেছি অনেকবার, ফটোশ্যুট করেছি যেহেতু। ঠিক আছে, মোটামুটি এইখান দিয়ে খুব, ওই যে যখন ট্রেন যাবে এখান দিয়ে ভিউটা খুব দারুণ লাগবে আর কি। দুটো ট্রেন যাই রে, দেখ ট্রেন। এই যে দেখুন, এখান দিয়ে ট্রেন যাচ্ছে। আমি একটু আপাতত আপনাদেরকে দেখাচ্ছি, অতটা জুম করলে তো পিকচার কোয়ালিটিটা ফেটে যাবে, সেই জন্য মোটামুটিভাবে দেখালাম। ঠিক আছে, মোটামুটি ভিউটা ক্যামেরার থেকে যে চোখে দেখলে খুব সুন্দর প্রকৃতির মনে হবে। পিছনে একটা কি বলা যায় গাছ রয়েছে, তার নিচেটায় কত সুন্দর একটা ছাওয়া রয়েছে। ওখানটাতে যাচ্ছি আমি একটু ছাওয়া খাবো বলে। এখন তো পুজো দেওয়া হচ্ছে আপনার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাড়ির লোক বলেছে যে এত সুন্দর জায়গায় এসেছি, এখন কি বাড়ি যাওয়া যায়, কবে পারবো না পারবো আসতে, সেই জন্যই এখন ওনারা ওখানে ওয়েট করছে। কিন্তু এখানে রাস্তাঘাটেতে এত পটিক করে রেখেছে কে রে বাবা। আমি একটু যাই, দেখি কাজ করাটা কেমন। দু সাইডেই পুরো একদম হিড়ে যাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু দু সাইডে পুরো জল আর কাদায় ভর্তি। ঠিক আছে, হিড়ে যাচ্ছি। এই দেখো পটে, এখান দিয়ে ডাইরেক্ট রেল লাইন ধরে, রেল যখন যাবে ওখান থেকে উঠে পড়তে হবে।
লাফিং মেরে একদম। তো আজকের ভিডিও এখানে আমি শেষ করলাম। আপনাদের কেমন লাগছে এটাতে কমেন্ট করে জানাবেন, এবং আপনার যে চ্যানেলটা রয়েছে ওটাতে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে প্রদান করতে পারি। ধন্যবাদ।